5 বছর একবার এসে পাগলু ডান্স করেন, সবাই ভোট দিয়ে দেয়। আর আমি তো সবচেয়ে বেশি সফট টার্গেট, এখানে কিছু না হলেও দেবকে কিছু একটা আক্রমণ করতে হবে। আরও একটা বর্ষা, সামনে আরও একটা ভোট। সেই সূত্র ধরে রাজনীতির আঙ্গিনায় ফের শুরু হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তরজা। মাস্টার প্ল্যান নিয়ে যেদিন ঘাটালে গিয়ে প্রশাসনিক বৈঠক করলেন তৃণমূল সাংসদ দেব, ওই দিনই ঘাটালে দাঁড়িয়ে তাকে ফের নিশানা করলেন দিলীপ ঘোষ। বছরে একবার বন্যা আসে, বছরে একবার দেব আসেন, আর 5 বছর একবার এসে পাগলু ডান্স করেন, সবাই ভোট দিয়ে দেয়। আমার মনে হয় না দেবের 3 বার এমপি হয়ে তিনি পরিবর্তন করতে পারলেন মানুষের জীবনের, কোনো বন্যার কোনো পরিবর্তন করতে পারলেন। ভগবানের ইচ্ছায় বন্যা আসে, বন্যা যায়, এখানকার সরকারের কোনো রোল নেই। একজন অসফল সাংসদ। ঘাটাল মাস্টার প্ল্যান লাস্ট যেদিন 2024 আমি দাঁড়াবো না ভেবেছিলাম, আমার লাস্ট স্পিচও ঘাটাল মাস্টার প্ল্যান ছিল। তুমি একটা বিজেপি নেতাকে দেখাতে পারবে যে বিধানসভা, রাজ্যসভা বা লোকসভাতে একটা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলেছে? তারা অনেক টার্মের এমপি, এখনো অনেক নেতা তাদের বিধানসভায় আছে, যেমন ঘাটালে এমএলএ তো বিধানসভায় আছে। তিনি কি একটা লাইন লিখেছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে? কয়েকদিন আগেও ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেবকে আক্রমণ করেছিলেন দিলীপ ঘোষ। দেব প্রত্যেকবার ইলেকশনে বলে, এবারে যদি ঘাটাল সমস্যা সমাধান না করি আমি রাজনীতি ছেড়ে দেবো। ভালো ছেলে, কিন্তু এরকম ভালো ছেলে, নিকম্মা ভালো ছেলে কি হবে? কার চাপে সে রাজনীতি করছে? কেন বারে বারে দাঁড়িয়ে ঘাটালের লোককে ধোকা দিচ্ছে? তোমার কোনো কাজ নেই, রিজাইন করে দেখাও একবার দম থাকলে। মেদিনীপুরের লোকের মেরুদণ্ড থাকে, তারা চামচাগিরি করে না। পাল্টা দিলীপ ঘোষকে খোঁচা দিয়েছেন দেব। আক্রমণ না করলে রাজনীতি করা যায় না। আমার কোথাও যেন মনে হয় দিলীপ বাবু এবারে খড়গপুরের জন্য প্রস্তুত হচ্ছেন। এবারে খড়গপুরের জন্য প্রস্তুত হতে গেলে কাউকে একটা তো ডিল মারতে হবে। আর আমি তো সবচেয়ে বেশি সফট টার্গেট, এখানে কিছু না হলেও দেবকে কিছু একটা আক্রমণ করতে হবে। দেব দিলীপের আক্রমণ, পাল্টা আক্রমণ ঘিরে রাজনীতির হাওয়া সরগরম। কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান কি কোনোদিন কোনো দলের সরকার, সে কেন্দ্র হোক বা রাজ্য, বাস্তবায়িত করবে? পার্থপ্রতিম ঘোষ ও সৌমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।